আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ট্রেস লেচেস বা মিল্ক কেক। এটি বানানো খুবই সহজ, তেমনি খেতে অনেক মজার। যারা সচরাচর কেক বানান না, বানাতে ভয় পান বা অনেক ঝামেলার মনে করেন, তারাও অনেক কম এফোর্টে এটি বানিয়ে ফেলতে পারবেন। আর উপকরণও খুব সামান্যই লাগে। আমি আপনাদের জন্য সম্পূর্ণ রেসিপিটি যতটুকু সম্ভব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। একটা বড় পরিষ্কার বোলে আমি নরমাল টেম্পারেচারে থাকা ৪ টি ডিম নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার আর 1/4 চা চামচ লবণ। শুরুর ১ মিনিট আমি কম স্পিডে এটি বিট করে নিব। তারপর ১ মিনিট পর আমি স্পিডটি বাড়াবো আর এতে যোগ করব 1/3 কাপ চিনি। আর চিনিটি আমি ৩ বারে অল্প অল্প করে যোগ করছি। এখানে আমার বেবি আমাকে হেল্প করছে। মাশাআল্লাহ, ও কেক বানানোর এই কাজগুলো খুব এনজয় করে। ডিমের এই সাদা অংশটি আনুমানিক ৩-৪ মিনিট বিট করার পর যখন দেখবেন এরকম একটা স্টিপ পিক হয়েছে, তখন এতে যোগ করব ডিমের কুসুম। আর কুসুম আমি একটি একটি করে যোগ করব আর বিট করে নিব। যারা বেকিংয়ে একেবারেই নতুন, তারা যদি এভাবে A to Z ফলো করে কেকটি বানান, আশা করি আপনাদের কেকটিও পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন। হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। তারপর এটি আনুমানিক 30 সেকেন্ডস বিট করে নিব। এই স্টেজে একদমই ওভারবিট করা যাবে না। এখন এই ব্যাটারে যোগ করব ময়দা। আমি 1/4 কাপের ১ কাপ স্ট্রেইনারে করে আমি চেলে ময়দাটা যোগ করে নিচ্ছি। এভাবে আমি মোট ৩ বার ময়দাটা যোগ করব। অর্থাৎ টোটাল ময়দা লাগবে আমাদের 1/4 কাপ। এই ব্যাটার মিক্সড করার সময় যেকোনো একই ডিরেকশনে আমাদের হুইস্ক বা স্প্যাচুলাটাকে মুভ করতে হবে। তা না হলে এয়ার বাবল নষ্ট হয়ে যায়। এখন ব্যাটারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর এটি আবার আলতো হাতে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ হট মিল্ক। এই মিল্ক কেকটাকে অনেক বেশি সফট আর ময়েস্ট রাখে। সবকিছু ভালোভাবে মিক্সড করে আমি প্রায় ৮.৫ ইঞ্চি একটা ওভেন প্রুফ বাটিতে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে আমি বাটিটি একটু ট্যাপ করে নিব যাতে এয়ার বাবলগুলো বের হয়ে যায়। আর এটি বেক করব 170 ডিগ্রিতে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য। এখন তৈরি করে নিচ্ছি কেকের ক্রিম। এজন্য লাগবে ঠান্ডা হুইপ ক্রিম ১ কাপ, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1/4 কাপ আইসিং সুগার। আপনারা চেষ্টা করবেন ক্রিম তৈরির বাটি আর হুইস্কটি এই ক্রিম বিট করার প্রায় ১ ঘন্টা আগে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে। তাহলে খুব সহজেই ক্রিমটা রেডি হয়ে যায়। আর এখন আমার বেক করা কেকটিতে আমি ফর্ক দিয়ে একটু প্রেস করে হোল করে নিচ্ছি। এটা যেহেতু মিল্ক কেক, তাই এটাতে অনেক বেশি মিল্ক লাগবে। আর এজন্য প্রায় ১ লিটার দুধকে ঘন করে এটি ৫০০ ml এর মতো করেছি। মিল্ক দিয়ে কেকটি ২-৩ ঘন্টার জন্য সেট হতে দিব। এই মিল্কের মিশ্রণে 1/4 কাপ চিনি যোগ করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন। আমি যেহেতু রেসিপিটা খুব সহজভাবে দেখাচ্ছি, তাই সহজলভ্য উপকরণগুলো দিয়েই দেখানোর চেষ্টা করেছি। কেকটি আমি হুইপ ক্রিম আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এরপর ফ্রিজে সেট হতে দিব ৭-৮ ঘন্টা। কেকটি কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় এটি বানানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।